আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল ইয়াম্মি ফুড ক্রিয়েশন। আমি আজকে আপনাদের সাথে ভুলে ভরা একটি কেকের রেসিপি শেয়ার করব। এই কেকটা ডেকোরেশনে আমি অনেক বেশি পরিমাণে কিছু ভুল করেছি, আর যে ভুল করেছি তা আপনাদের সাথে শেয়ার করব। এতে করে আপনারাও পরবর্তীতে শুধরে নিতে পারবেন। প্রথমেই একটা পাত্রে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা 2টা ডিমের সাদা অংশ নিয়েছি। এর সাথে হাফ কাপ দিয়ে দিচ্ছি চিনি। বিটারের সাহায্যে বিট করে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ডিমটা একদম সাদা আর ক্রিমের মতো হয়ে আসে। যখন এরকম ক্রিমের মতো হয়ে আসবে তখন এর মধ্যে ডিমের কুসুম 2টা দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ দিয়ে দিচ্ছি চকলেট ইমালশন। 2 টেবিল চামচ রান্না করার সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন বিটারের সাহায্যে লো স্পিডে বিট করে সবকিছু খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু ওভারবিট করা যাবে না, শুধুমাত্র সবকিছু ভালোভাবে মিশে গেলেই হবে। এখন এর মধ্যে সব শুকনো উপকরণ দিয়ে দেবো, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, 2 টেবিল চামচ কোকো পাউডার, হাফ চা চামচ বেকিং পাউডার এবং সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছু খুব ভালোভাবে একসাথে চেলে নিচ্ছি। চেলে নেওয়া হয়ে গেছে। এখন একটা স্প্যাচুলার সাহায্যে খুবই আলতোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে কোনোভাবেই কিন্তু তাড়াহুড়া করা যাবে না, খুবই আলতোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন এই কেকের ব্যাটার আমি 6 ইঞ্চি সাইজের রাউন্ড শেপের একটা কেক মোল্ডে নিয়ে নিচ্ছি। মোল্ডটাতে আমি আগে থেকেই তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই কেকটা 7 ইঞ্চি মোল্ডেও বেক করে নিতে পারেন। হালকা ট্যাপ করে এখন এই কেকটা বেক করে নিচ্ছি। কেকটাকে আমি ওভেনে বেক করব। 180 ডিগ্রিতে ওভেনটাকে 10 মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছি। এখন 180 ডিগ্রিতে 30 মিনিটের জন্য বেক করে নিচ্ছি। বেক করে নেওয়া হয়ে গেছে। কেকটাকে আমি রুমের স্বাভাবিক তাপমাত্রায় পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা ব্রেড নাইফের সাহায্যে প্রথমে কেকের সাইডের দিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন এই কেকটা মোল্ড থেকে বের করে নিচ্ছি। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক কতটুকু হয়েছে। উপরে থাকা বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। আর এই বোর্ডের ওজন কিন্তু আমি প্রথমেই মাইনাস করে নিয়েছি। কেকটার ওজন হয়েছে 240 গ্রাম। এই কেকটা ডেকোরেশন করলে কেকটা কিন্তু 1.5 পাউন্ডের হয়ে যাবে। এই জন্য এই কেকটা আমি প্রথমেই 4 ভাগে ভাগ করে নিচ্ছি। 4 ভাগে ভাগ করে নেওয়ার পর এই কেক থেকে একটা ভাগ আমি সরিয়ে রাখছি, আর বাকি 3 ভাগ দিয়ে আমি আজকের এই কেক ডেকোরেশন করব। ডেকোরেশন করার জন্য বোর্ডের উপরে প্রথমেই নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে চকলেট হুইপড ক্রিম। আজকের এই সম্পূর্ণ কেকটা ডেকোরেশন করার জন্য আমি 2/3 কাপ ভিভো লিকুইড হুইপড ক্রিম নিয়েছি। এখন এর উপরে কেকের একটা স্লাইস দিয়ে দিচ্ছি। ডেকোরেশনের জন্য কেকের উপরে প্রথমেই দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। আজকের এই সম্পূর্ণ কেকটার জন্য আমি হাফ কাপ পানির সাথে 3 টেবিল চামচ চিনি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর উপরে সামান্য পরিমাণে একটু চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এতে করে কেকের প্রতিটা স্লাইস খেতে অনেক বেশি ভালো লাগবে। চকলেট গানাশ দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে দিয়ে দিচ্ছি হুইপড ক্রিম। প্যালেট নাইফের সাহায্যে ক্রিমটা খুব ভালোভাবে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। ক্রিমটা খুব ভালোভাবে দিয়ে দেওয়া হয়ে গেলে এখন এর উপরে আবারও দিয়ে দিচ্ছি চকলেট গানাশ। একই রকমভাবে কেকের প্রতিটা লেয়ারে সুগার সিরাপ, চকলেট গানাশ, হুইপড ক্রিম এবং চকলেট গানাশ দিয়ে দিচ্ছি। এখন এর উপরে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। এই লেয়ারও খুব ভালোভাবে সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। প্যালেট নাইফের সাহায্যে খুবই অল্প পরিমাণে ক্রিম নিয়ে কেকের ওপর এবং চারো সাইড খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। কভার করে নেওয়া হয়ে গেলে কেকটাকে ফ্রিজে নর্মালি রেখে দিচ্ছি 30 মিনিটের জন্য। 30 মিনিট পর কেকটাকে ফ্রিজ থেকে বের করে এর ওপর এবং চারো সাইড আবারও ক্রিম দিয়ে খুব ভালোভাবে কভার করে নিচ্ছি। এখন ব্রেড নাইফের সাহায্যে কেকের সাইডে একটা ডিজাইন করে নিচ্ছি, আর এই ব্রেড নাইফের সাহায্যে কেকের উপরের দিকটা যতটা সম্ভব সমান করে নিচ্ছি। কেকটা ডেকোরেশন করার জন্য উপরে আমি গানাশ ব্যবহার করব, আর গানাশটা আমি প্রায় 3-4 ঘন্টা আগে তৈরি করে রেখেছিলাম। 3-4 ঘন্টা পর যখন ব্যবহার করব আমার কাছে গানাশটা বেশ শক্ত মনে হয়েছিল, তো এই জন্য আমি এর মধ্যে একটু সামান্য পরিমাণে গরম দুধ ইউজ করেছি। গরম দুধটা দেওয়ার পরও গানাশটা আমার কাছে ঘন মনে হয়েছে। এরপর গানাশটা যখন আমি কেকের উপর ব্যবহার করেছি সম্পূর্ণ গানাশটাই কেক থেকে পড়ে গেছে। তো আপনারা অবশ্যই গানাশের রেশিও অনুযায়ী গানাশ তৈরি করবেন, এরপর কখনোই গানাশটা আর নরম করতে যাবেন না। আর চকলেট কেকে গানাশটা যদি ভালো না হয় এতে করে কেকটা দেখতে কিন্তু আর সুন্দর লাগে না। তো গানাশটা যেহেতু নষ্ট হয়ে গেছে এই জন্য আমি যেই ডেকোরেশন চিন্তা করেছিলাম সেই ডেকোরেশন আর কেকের উপরই করিনি, নিজের মন মতো এরপর যা মন চাই কেকের উপরে করে ফেলেছি। ছোটো সাইজের একটা রোজ নোজেলের সাহায্যে এখন এই কেকের উপরে কিছু ফুল তৈরি করে নিচ্ছি।
কিছুটা ক্রিমে আমি স্ট্রবেরি রেড কালার মিশিয়ে নিয়েছি। এখন একটা 1M নজেলের সাহায্যে এই ফুলের উপরে ডিজাইন তৈরি করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এই কেকের মধ্যে আরেকটা ভুল করেছি। আমি যদি লিফ নজেলের সাহায্যে পাতা তৈরি না করে এই কেকের উপরে চকলেট টপার ব্যবহার করতাম, প্রতিটা ফুলের মধ্যে চকলেট টপার দিলে এই কেকটা কিন্তু এমনিতেই অনেক বেশি সুন্দর লাগতো। এই লিফ নজেলের সাহায্যে আমি বোর্ডের উপরে ডিজাইন করে নিচ্ছি। আর কিছুটা ক্রিম আমি অরেঞ্জ ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন 15 নম্বর স্টার নজেলের সাহায্যে এর উপরে ছোট ছোট ফুল তৈরি করে নিচ্ছি। আর এই কেকের ফুলের মাঝেও আমি একই রকমভাবে ছোট ছোট কিছু ফুল তৈরি করে নিচ্ছি। সবশেষে এই ফুলের উপরে কিছু হোয়াইট পালস দিয়ে দিচ্ছি। একই রকমভাবে কেকের মাঝেও আমি হোয়াইট পালস এবং এডিবল গোল্ডেন লিফ দিয়ে সাজিয়ে নিচ্ছি। এই কেকের মাঝে এই হোয়াইট পালস এবং এডিবল গোল্ডেন লিফ এগুলো না দিলেও কিন্তু কেকটা ভালো লাগতো। সবশেষে কেকের উপরে একটা নন এডিবল প্রজাপতি বসিয়ে দিচ্ছি। আমি আপনাদেরকে মেপে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটুকু হয়েছে। বোর্ডের ওজন বাদ দিয়ে কেকটা প্রায় 550 গ্রামের চাইতেও কিছুটা বেশি হয়েছে। আর এই কেকটা আমি যেই ডেকোরেশন চিন্তা করেছিলাম সেটা আসলে করতে পারিনি। আমার আজকের এই ভুলে ভরা রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।